লন্ডনের গ্ল্যামারাস রানওয়েতে আবারও ফিরে এসেছে ফ্যাশনের উন্মাদনা। 2026 সালের লন্ডন ফ্যাশন উইক এবারও বিশ্বসেরা ডিজাইনারদের মিলন মেলায় পরিণত হয়েছে। কিন্তু এই আলোকছটার মাঝে একটি প্রশ্ন বারবার উকি দিচ্ছে, কোথায় হারালো আরব বা সৌদি ব্র্যান্ডগুলো? ফ্যাশনের রাজধানী লন্ডন আবারও জেগে উঠেছে র্যাম্পের আলোয়। নতুন কালেকশন, উদ্ভাবনী ডিজাইন আর বৈচিত্র্যের মেলবন্ধন এখানে একাকার। তবে এবছর ফ্যাশন বোদ্ধাদের নজর খুঁজছে ভিন্ন কিছু। সবার মনে একটাই প্রশ্ন, গ্লোবাল এই প্ল্যাটফর্মে মডেস্ট ফ্যাশন আর আরব ডিজাইনাররা কি তাদের জায়গা ধরে রাখতে পেরেছে? সরাসরি বড় কোনো সৌদি ব্র্যান্ড যেমন কেএমএল কিংবা বাহরাইনের নুন বাই নূর এবছর প্রধান রানওয়ে শোর তালিকায় নেই। তবে এর মানে এই নয় যে তারা পুরোপুরি অনুপস্থিত। লন্ডনের এক্সক্লুসিভ গেস্ট প্রোগ্রাম বা প্রাইভেট প্রদর্শনীতে পর্দার আড়ালে এখনও সরব রয়েছেন এই অঞ্চলের অনেক প্রতিভাবান ডিজাইনার। মডেস্ট ফ্যাশন এখন আর কেবল একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ফ্যাশন উইকগুলোতে কভারেজ ভিত্তিক ডিজাইনগুলো এখন হাই ফ্যাশনের অংশ। লন্ডনের মডেস্ট ফ্যাশন উইকের সেই জনপ্রিয়তার রেশ ধরে এখনও অনেক আরব ও মুসলিম ডিজাইনার তাদের আবায়া ও আধুনিক মডেস্ট কালেকশন নিয়ে নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবছর প্রায় 92টি ডিজাইনার ও গ্রুপ অংশ নিচ্ছে, যেখানে নতুন আন্তর্জাতিক প্রতিভাদের ছড়াছড়ি। তবে প্রধান র্যাঙ্ক শোতে সৌদি বা আরব প্রভাব কিছুটা সীমিত। 2025-এর মতো বড় জাঁকজমক না থাকলেও লন্ডনের রানওয়ে এখন বৈচিত্র্য আর সংযোগের প্রতীক। আরব ডিজাইনারদের জন্য এই সিজনটি হয়তো বড় কোনো ফেরার প্রস্তুতি। লন্ডন ফ্যাশন উইক আবারও প্রমাণ করলো ফ্যাশন মানেই পরিবর্তন। মডেস্ট ফ্যাশন ও সৌদি ডিজাইনারদের জন্য ভক্তদের অপেক্ষা থাকলেও আশা করা যায় আগামী সিজনগুলোতে তারা আরও দৃঢ়ভাবে বিশ্বমঞ্চে ফিরে আসবেন। মারিও সেন, স্টার এন্টারটেনমেন্ট।